আমরা ফু দিয়ে বেলুন ফোলানোর সময় বেলুনের মধ্যে কার্বন ডাই অক্সাইড গ্যাসে পূর্ণ হয়ে যায়। কার্বন ডাই অক্সাইড গ্যাস বাতাসের চেয়ে ভারী বলে আমাদের ফোলানো বেলুনগুলো বাতাসে ভেসে থাকে না, নিচে পড়ে যায়। আচ্ছা, এই ধরনের বেলুন দিয়ে বিভিন্ন উৎসবে ঘর সাজানো হয়। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সাজিয়েছি কতবার। আরেক ধরনের বেলুন আমরা দেখতে পাই, যে বেলুন ছেড়ে দিলে উড়ে উপরে চলে যায়। বিভিন্ন উৎসবে একসাথে এই ধরনের অনেকগুলো বেলুন উড়িয়ে আমরা অনুষ্ঠান উদ্বোধন করে থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। এই ধরনের বেলুন ফোলানোর সময় আমরা ব্যবহার করি হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস ব্যবহার করি? হ্যাঁ, বেলুন উড়ানোর এই খেলাটি শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে। ফ্রান্সের এক শহরে বাস করতেন দুই ভাই। তাদের নাম ছিল জোসেফ মন্টগলফিয়ার এবং এতিয়েন মন্টগলফিয়ার। জোসেফ একদিন ফায়ারপ্লেসের পাশে তার শার্ট শুকাতে গিয়ে লক্ষ্য করলেন আগুনের তাপে তার শার্টের পকেট ফুলে উঠেছে। আচ্ছা। জোসেফ ভাবলেন আগুন থেকে নিশ্চয়ই কোনো গ্যাস বের হয়ে তার শার্টের পকেটে ঢুকছে। ব্যাপারটা আরো ভালো মতো বোঝার জন্য তিনি 3 ফিট বাই 3 ফিট একটা কাগজের বাক্স বানিয়ে আগুনের উপরে ধরলেন। তখন ঘটলো এক কাণ্ড। হ্যাঁ, তাই? কি ঘটেছিল? বাক্সটি উড়ে দূরে চলে গেল। আচ্ছা। হ্যাঁ, বিষয়টি তিনি তার ছোট ভাইয়ের সাথে আলাপ করলেন। তারপর দুই ভাই মিলে শুরু করলেন গবেষণা। আচ্ছা। বিভিন্নভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে তারা নিশ্চিত হলেন যে হালকা কোনো জিনিসের ভিতরে গরম বাতাসের গ্যাস আটকে ছেড়ে দিলে সেটা উড়ে যায়। বিষয়টা আবিষ্কার করে তারা দারুণ খুশি হলেন এবং 1783 সালের জুন মাসে ফ্রান্সের এনন শহরে অনেক মানুষের সামনে তারা গরম বাতাসের বেলুন আকাশে উড়িয়ে দেখালেন। খুব অল্প সময়ের মধ্যেই তাদের এই আবিষ্কারের কথা দিকে দিকে ছড়িয়ে পড়ল। হ্যাঁ, পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো অনেক গবেষণা হয়েছে এবং আবিষ্কৃত হয়েছে আরো অনেক রকমের আকাশে ওড়ার বেলুন। হ্যাঁ, অনেক অজানা তথ্য তোমার কাছ থেকে জানতে পারলাম। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।